আমি ডক্টর সৌমিক হাজরা। আমাদের সাবরুম মহকুমা হাসপাতালের স্টাফরা আজকে আমরা মাতৃদুগ্ধ পানের পদ্ধতি এবং উপকারিতা সম্পর্কে সকলকে সচেতন করার জন্য একটা সচেতনতামূলক ভিডিও উপস্থাপন করছি সকলের জন্য। সকলকে অনুরোধ করছি, বিনীত অনুরোধ করছি যাতে সবাই এই ভিডিওটা লাইক করে এবং শেয়ার করে। নমস্কার, আমি নার্সিং অফিসার রীতা দেবী, সাবরুম সাব ডিভিশনাল হসপিটাল। আজকে আমরা মাতৃদুগ্ধ পানের উপকারিতা আর পদ্ধতি সম্পর্কে কিছু একটা ভিডিও বানাচ্ছি মায়েদেরকে সচেতন করার জন্য। আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মায়েরা সচেতন হয়। তো দুধ খাওয়ানোর নিয়ম মানে কিভাবে বইবা, দুধ কি লিগা খাওয়াইবা সব তো জানো না, জানো নি তুমি? আচ্ছা, তুমি জানো, তারপরে আমি তোমারে একটু দেখাই দিতেছি কি করে তুমি দুধ খাওয়াইতে বইবা, কি লিগা তুমি দুধ খাওয়াইবা বাচ্চারে, দুধ খাওয়ানিটাই কি লিগা তোমার দরকার বাচ্চারে, এটা আমি তোমারে বুঝাবো। হ্যাঁ, তো তুমি প্রথমে আমি জিজ্ঞেস করতেছি বাচ্চারে মানে তুমি কতদিন অবধি দুধ খাওয়াবে, বুকের দুধ কতদিন খাওয়াইবা জানো নি? কত বছর পর্যন্ত বা কত মাস জানো? 6 মাস পর্যন্ত বাচ্চারে দুধ খাওয়াইবা, ঠিক আছে? শুধু বুকের দুধই খাওয়াইবা। আজকে আমি তোমারে কি করে দুধ খাওয়াইবা পদ্ধতিটা দেখাইতাছি। তুমি প্রথমে হাত ধুইবা। হ্যাঁ, আমার দিকে দেখো, তুমি প্রথমে হাত ধুইয়া আইবা, ঠিক আছে? হাত ধুয়া আইয়া সেরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তুমি 1 গ্লাস জল খাইবা, ঠিক আছে? 1 গ্লাস জল খাইবা। এরপরে একটা তুমি সমান একটা আরামদায়ক পজিশনে বইবা। বইয়া সেরা একটা বালিশ নিবা, আগে কোলে একটা বালিশ নিবা। বালিশটা দেখি আমি বালিশটা কোলে নিবা। নিয়ে আসিরা তুমি একদম সোজা স্ট্রেট ভাবে একদম তোমার সব কাজকর্ম সাইরা, আমার বুঝতেছো নি আমার ভাষা? হ্যাঁ, তুমি তোমার সব কাজকর্ম সাইরা এরপরে শান্তভাবে একদম আরামদায়ক পজিশনে তুমি তোমার বাচ্চারা দুধ খাওয়াবা। বাচ্চারা যখন দুধ খাওয়াবা তুমি কোনো কাজ, কোনো টেনশন মাথাতে রাখতে না, ঠিক আছে? ক্লিয়ার রাখতে না। তুমি যখন টেনশন করলে, তুমি যখন শান্তভাবে থাকবা, মাথা আরামদায়ক পজিশনে বইবা, তখন তোমার দুধের মানে সিক্রেশন হইব, মানে দুধটা আইব, ঠিক আছে? বাচ্চা ঠিকভাবে দুধটা পাইব। হ্যাঁ, তো এখন তুমি এভাবে বইবা, একদম তোমার মুখ বাচ্চার মুখ, চোখ, তোমার চোখ বাচ্চার মুখের দিকেই থাকবে, ঠিক আছে? এরপরে এই দিকটা উপর দিকে রাখবা, উপর দিকে, নিচের দিকে হাত দিতে লাগতো না। হ্যাঁ, এই সাইডটা উপরে থাকবে। হ্যাঁ, এই জায়গাতে এই জায়গাতে নিয়ে এবার তুমি নিচে হাত দিতে লাগতো না এখানে। এই যে তোমার তখন তোমার বাচ্চার যে কালো জায়গা, দুধের যে কালো জায়গাটা আছে, হ্যাঁ, এই জায়গাটা যত থাকে, হ্যাঁ, এভাবে দিবা, ঠিক আছে? এভাবে যতক্ষণ দিবা, এভাবে উপর দিকে দিবা, তখন বাচ্চা কি করবো, ঢেকুর তুলবো। ঢেকুর তুললে কি হইব, গ্যাস গেলে, গ্যাস না হইলে আর বমি করতো না। হ্যাঁ, অনেক বাচ্চাই, অনেক মা কমপ্লেন করে বাচ্চা বমি করতেছে, কিন্তু যখন তুমি এভাবে তুমি ঢেকুর তুলবা, দেখতেছো না আমার দিকে, যখন ঢেকুর তুলবা তখন বাচ্চা আর বমি করতো না, বুঝলি? এই যে এখন ঢেকুর দিছে। হ্যাঁ, শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় বাচ্চারে বুকের দুধই খাওয়াবা, এক্সট্রা জল খাওয়াবার কোনো দরকার নাই, ঠিক আছে নি? কোনো জল তুমি মনে করে না যে জল খাওয়াইতে কান্না করতে আছে, জল মুখ শুকাই গেছে জল খাওয়াবো না, জল খাওয়াবার কোনো দরকার নাই। মায়ের দুধেই যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে জল, সব কিছু ভিটামিন মিনারেল সব থাকে, ঠিক আছে? বাচ্চারে দুধ খাওয়াইলে বাচ্চার আয়রনের ঘাটতি পূরণ হইব। গরুর দুধ, ছাগলের দুধ কিছু খাওয়াইবা না। এটি খাওয়াইলে শরীরে র্যাশ হইব, অ্যালার্জি হইব, হ্যাঁ, পেট খারাপ হইব, বমি হইব, বিভিন্ন সমস্যা হইব, বুঝছো? সব সময় 6 মাস পর্যন্ত বুকের দুধই খাওয়াইবা। 1 বছর পর্যন্ত গরুর দুধ, ছাগলের দুধ কিছু খাওয়াইবা না ডাক্তারের পরামর্শ ছাড়া, ঠিক আছে? এটা বাচ্চার মুখের মধ্যে থাকে, ঠিক আছে? ঠোঁটটি একদম কালো জায়গাটার মধ্যে ধরে রাখবো। হ্যাঁ, যখন দুধ পান করবো আর কি, দুধ খাইবো, কি লিগা, এই কালো জায়গাটা যখন পুরাটা মুখে, বাচ্চার মুখের মধ্যে থাকবো, তখন বাতাস ঢুকতো না, ঠিক আছে? আমরা বড়রা যখন খাই তখন আমরা ঢেকুর তুলি, আমরা এই করি, কিন্তু বাচ্চা যখন খায় তখন ঢেকুর দিতে পারে না তারা, ঠিক আছে নি? ডেক দিতে পারে না, বুঝছো তো?
যখন দিতে পারে না তারা তখন পেটে গ্যাস হয়, এরপরে অ্যাসিডিটি হয়, পেট খারাপ হইব, বমি হইব। হ্যাঁ, তো এর লিগা কালো জায়গাটা পুরাটা যাতে বাচ্চার মুখের মধ্যে থাকে, ঠিক আছে? বুঝছো? কালো জায়গাটা এটা একবার নিপল কয়, এরিওয়ালাটা, নিপলের এরিওয়ালাটা যাতে পুরাটা বাচ্চার মুখের মধ্যে থাকে। এবার তুমি কতক্ষণ ধরে খাওয়াবা? যতক্ষণ পেট ভরতো না ততক্ষণ, বাচ্চা যখন শাক দুধ টান না খাইব ততক্ষণ 10 মিনিট 15 মিনিট ধরে তুমি একটা দুধ খাওয়াবা, ঠিক আছে? খাওয়ানোর পরে শেষ হইলে এবার তুমি বাচ্চারে তাহলে কি বুঝছো, কয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াবা? 6 মাস। জলও না, এক ফোঁটা জলও দিবা না, মায়ের দুধেই পর্যাপ্ত পরিমাণে জল আছে। এডি খাওয়াইলে যত্ন ang Tamari Tripura Nursing Officer Sabruk Subdivision Hospital ni chung tini bumano baraklai abukti charanai charamani baraklai bo position charanai char bibino baraklai charamani pore baraklai chung hygiene maintain khlainai chung bomano phrangnai nini charo busukti no ha chani nintete busukti no ha chani tini acai mani pore nang teteno do charzak acai mani pore teteno 1 ঘন্টা বেশি chung দুধ মাছা do char mani sakang chung যে ফার্স্ট ডেলিভারি মানে পরে নিজে ফার্স্ট দুধ ফাইনাই বো টুকরম টুকরম কালার রংনাই তো ঘন ঘন কালার রংনাই বনো হনা जों আবু খিলি नो जों माजारो जत तेते रगनो लाई बनो जारमानि साकां जों निनि या गांखले मा सुनाय लाई गांखले याप्रक सुय तेते ना दुध मासारनाय बुझि हा लाई तेते नो दुध बसक मासुरा जों सारथाय निसिदे 6 মাস জোড়া চারতে না 6 মাস জোড়া তেতেনি দো চারা দি কোনো শুধু নিনি আবুকতে চারা দি দাও শুধু নিনি আবুকতে চারা দি কোনো মানে এক্সট্রা না হবো বাজারে যে পারে মানে পাউডার দুধক চারা দি লাই মুসুক দুধক চারা দি আর তুই তা খান্দি বুঝি হা লাই जों তাবক সানাই নিনি আবুক চারা মানে সাকাङो नों बाराखला आचुकनाय nang je tabok je position tong I position charama tola nang kobong toni pha charama kobong kri phabo nang comfortable halai nang kobong saraba achugai nang je tabok position achu da arekla charama do lai nini je nang straight mane nang suja klai kam klai pura relax klai achugai nini kono tension hawana cinta joto khuyei nang kam klai achugai yabrok shoi skang nang nije skang nang relax ndi তারপরে তেতেনা লাডি তেতেনা লাওই আচুকদি আচুক মানে পরে বিনি যে তাবক যে নং যে পজিশন আচুক যা সাকাং নং ইয়াংনি yang yaksikni dodna charana hlai bana arektu saka mati sanai একটু সাকাতি সাদি yakna একটু সাকাতি সাদি মানে রকর করে আই তা চারদি লাই নং চারদি রকই চারমানো চারফানো নং সতর্ক খায়ে গাম খাইনাই চারদি দ নং রকততে চারলাই নং থুই ফানা থাংমাও আরে রকটা খাইদি দ নং ই পজিশনানো চারদি রকততে চারলাই নং অনেক নিনি হর থুপুনি রগো চেরক থুই থামানো লাই গকায়া সানি যদি দোদ অকবিসিং হাবাই থাংলাই yang কতগো কাসাগৈ অনেক অসুবিধা মনে চেরো রুনি অনেক ক্ষতি মানা বুঝি হা মানে বাইরে রকততে হর তা চারদি সালবো রকততে চারদি সব সময় আচই না এই পজিশনে নং চারদি বুঝি হাদে আমরা একটু আগেই আমাদের ভিডিওটি ডেমনস্ট্রেশন দেখেছি তো আমি বাংলায় এবং ককবরক দুটো ভাষায় বলবো প্রথমে ককবরকেই বলি এবং তামিল ভাষায় নরম মাখা সাইতে মাখা যাতে চেরে অনেক সময় হর থুতুতে থিমা খুঁড়ে খানা রোমানি আবুক চাতে চাতে ও চেরে রখায় হজম খাইলিয়া সহজে তলা থাংলাইয়া আমার তলা থাঙিয়ানি বাগে ও উল্টা পাল্টা খাইयै বুকুङाव थांनाय ও চিনি শ্বাস ও थांनाय रांमाना जागाबो ओंखाय रांमाय आमै অকম কষ্টমান আমনি বাগে থুতুতেই কোনো সময় আবুক চাচরে দি এবার আমি বাংলায় বলি আমরা কেন মানে এই সচেতনতামূলক ভিডিও বানাচ্ছি এর কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় ঘুমের মধ্যে অনেক বাচ্চা চোকিং হয়ে অনেক অসুবিধার সম্মুখীন হয় এবং মারাও যেতে তো আমাদের ঘুমন্ত অবস্থায় কোনো সময় উচিত নয় যে মানে মায়ের বুঝতে হবে বাচ্চা কারণ বাচ্চা ঠিকমতো খাদ্যনালী
এবং সাকিং রিফ্লেক্স উন্নত হয় যখন নিউনেটস থাকে। নিউনেটসের পরেই তখনই আমাদের এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে। কেন? ওই যা ঘুমন্ত অবস্থায় যদি আমি বাচ্চাকে দুধ দিই তাহলে কি হতে পারে, সেই দুধ উল্টা দিকে আসতে পারে। উল্টা দিকে আসলেই আমাদের শ্বাসনালীতে ঢুকে যাবে, শ্বাসনালীতে ঢুকলেই বাচ্চার শ্বাসকষ্ট হবে এবং অনেক সময় চোকিং হয়ে মারা যাবে। আমাদের সাবধানতাই আমাদের নিরাপদ। আমরা প্রত্যেক মাকে হসপিটালে আসলেই ডেলিভারির পরে আমরা ডেমনস্ট্রেশন দিয়ে থাকি। আজকে আমরা সেই ডেমনস্ট্রেশন সোশ্যাল মাধ্যমে শেয়ার করছি। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সবার কাছে এই ইনফরমেশন পৌঁছায়। ধন্যবাদ।